তৃণমূল কংগ্রেস বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে, বেহালার মানুষের সাথে গাদ্দারি করেছে এবং বেহালার মানুষের থেকে ভোট নিয়ে তারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চাকরি চুরির মাফিয়া চালিয়ে গেছে। কোনো রাজনৈতিক দলের যদি নীতিই হয় দুর্নীতি, তাহলে উন্নয়ন করবে কি করে? অধিকাংশ পুকুর ভরাট হয়ে গেছে জাস্ট 10 বছরের মধ্যে। তার ফলে কি হচ্ছে, যখনই একটু বৃষ্টি হচ্ছে আধ ঘন্টা, পুকুর ভরাট হলে কি হয়, এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা হচ্ছে, বেহালার অবস্থা বেহাল। তার জন্য তো তৃণমূল কংগ্রেস এর পুরো নেতৃত্ব, তাদের পুরো প্রশাসন, তারা দায়ী। এখানকার মানুষ চাইছে যে ভারতীয় জনতা পার্টি সরকারে আসুক, ভারতীয় জনতা পার্টি প্রকৃত পরিবর্তন করতে পারবে এবং তা করবে। এখানকার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে এখন ইকোনমিক কন্ডিশন, সেখানে আমাদের সাধারণ মানুষের গড় মাসিক আয় ভারতবর্ষের অ্যাভারেজের নিচে চলে গেছে। নির্বাচন আর মাত্র কিছুদিন পর, তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিধানসভাতে ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন প্রার্থী, বিভিন্ন দলের প্রার্থী। এই মুহূর্তে আমি এখন যার সঙ্গে রয়েছি, অত্যন্ত পরিচিত মুখ, বিজেপির প্রথম সারির নেতা বলে পরিচিত। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা। নমস্কার। বেহালা পশ্চিমের বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খা। পাশাপাশি অন্য একটা রাজনীতির বাইরেও একটা পরিচয় আছে, ডাক্তার, তিনি একে প্রখ্যাত চিকিৎসক। বেহালা পশ্চিমের প্রার্থী হয়ে কতটা ভালো লাগছে? দেখুন, বেহালার মানুষের সাথে মানুষকে অসম্মান করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে, বেহালার মানুষের সাথে গাদ্দারি করেছে এবং বেহালার মানুষের থেকে ভোট নিয়ে তারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চাকরি চুরির মাফিয়া চালিয়ে গেছে। বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা মিলে চাকরি চুরির মাফিয়া নিয়ে পুরো যুব সমাজকে পথে বসিয়ে দিয়েছে। তারা যখন সরকারি চাকরি উল্টে চেয়েছে, উল্টে দেখা গেছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে, জলকামান নিয়ে তারা করছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এবং তার সাথে সাথে বেসরকারি কোনো শিল্প নেই, বিনিয়োগ নেই। এই অবস্থায় কি হচ্ছে পশ্চিমবঙ্গে, আজকে ছেলে মেয়েদের কোনো চাকরি নেই। ছেলেগুলো আজকে বাঙালি ভাই বোনেরা, তাদেরকে কাজের জন্য অন্যান্য রাজ্যে চলে যেতে হচ্ছে। যাচ্ছে কোথায়? কেউ যাচ্ছে গুজরাট, কেউ যাচ্ছে উত্তরপ্রদেশ, কেউ যাচ্ছে দিল্লি, যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, যেখানে চাকরি আছে। পশ্চিমবঙ্গে চাকরি নেই। এই যে, এবং এটার জন্য যে পুরো চাকরি চুরি মাফিয়া, সেই বেহালার মানুষকে বোকা বানিয়ে, বেহালার মানুষকে অসম্মান করে, বেহালার মানুষের সাথে গাদ্দারি করে তৃণমূল কংগ্রেস এই পুরো মাফিয়া রাজটা চালিয়েছে। দুর্নীতির প্রশ্ন বারবার উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই দুর্নীতির অস্ত্রে, শুধু কি দুর্নীতির অস্ত্র ইস্যু ভোটে যেত, নাকি অন্য কোনো আরো কিছু আছে? উন্নয়ন। কোনো রাজনৈতিক দলের যদি নীতিই হয় দুর্নীতি, তাহলে উন্নয়ন করবে কি করে? আপনি ভাবুন, শুধু বেহালা পশ্চিমের কথাই ভাবুন বা বেহালার মানুষের কথা ভাবুন। বেহালা থেকে জিতে তারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে লুটপাট চালালো, চাকরি চুরি মাফিয়া চালালো। আর বেহালার এই যে পুরো বেহালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় 10 লক্ষ মানুষ থাকে, সেখানে বিভিন্ন বয়স্ক মানুষ থেকে শুরু করে প্রৌঢ়, বাচ্চা, শিশু সকলে থাকে, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু এখানে একটা পুরো এই 10 লক্ষ মানুষের কোনো একটা প্রপার গভর্নমেন্ট হসপিটাল নেই। একটা মাত্র হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, এবং সেই হাসপাতালে যে পরিষেবা দেওয়া হয় সেটা বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করা। যেখানে কোনো মানুষ যেতে এখন মানে বেহালাবাসীদেরকে যখন অসুস্থ হয়, তারা বাধ্য হয়ে বিদ্যাসাগরে যায়। হার্ট অ্যাটাক করলেও সেখান থেকে রেফার করে দেওয়া হয়। তার ওখানে কারো যদি স্ট্রোক হয় তাহলেও রেফার করে দেওয়া হয়। কারোর যদি আইসিইউতে বেড লাগে সেটাও রেফার করে দেওয়া হয়। তাহলে ওখানে কি মানুষ কি পরিষেবা পাবে? কারণ পরিষেবাতে নজর নেই। যারা 34 বছর ধরে সিপিএম সেই পরিষেবা দিতে পারেনি, দিতে চায়নি, এবং তৃণমূল কংগ্রেস তো এতই দুর্নীতি করতে ব্যস্ত ছিল, তার আর পরিষেবার কথা ভাববে কি করে? এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তার ফলে এটা পশ্চিমবঙ্গ জুড়েই একই পরিস্থিতি এবং বেহালার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ ভাবুন, কলকাতার বুকে, খাস কলকাতার বুকে দক্ষিণ কলকাতাকে সোকল্ড পশ এরিয়া বলা হয়, সেখানে যদি মানুষের কোনো একটা সরকারি স্বাস্থ্য পরিষেবার এই দুরবস্থা হয়ে থাকে এবং মানুষ বাধ্য হয়ে যখন এসএসকেএমে যাচ্ছে সেখানে লাইনে লেগে থাকে। কারণ আর এদিকে তো এখানকার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে এখন ইকোনমিক কন্ডিশন, সেখানে আমাদের সাধারণ মানুষের গড় মাসিক আয় ভারতবর্ষের অ্যাভারেজের নিচে চলে গেছে। তো এখানে মানুষ যখন স্বাস্থ্যের জন্য খরচা করবে কী করে? আর মানুষকে যখন এখান থেকে রেফার হয়ে যখন বেড পায় না এসএসকেএমে, তাদেরকে বাধ্য হয়ে যেতে হয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল, বাইপাসে। তাদের মিনস নেই, তাদের পকেটে সেই টাকাটা নেই যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের ট্রিটমেন্ট করবে। কেন? এবং স্বাস্থ্যসাথী যদি হতো তাহলে তো মানে আপনিও জানেন যে কি অবস্থা হয় বাইপাসের এখানকার মানুষের, তাহলে লক্ষ লক্ষ টাকা কাউকে ঘটি বাড়ি এগুলোর থেকে বেঁচে চলতো না। কারণ এবং পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী আওতায় ম্যাক্সিমাম যে ট্রিটমেন্টগুলো কোনো বেসরকারি হাসপাতালই হয় না। কারণ তাদেরকে এমন একটা রেট করে রেখেছে, এমন কি আছে সেটা তো সরকারের বিষয়, কারণ তারা চায়নি।
তারা শুধু একটা ভাঁওতাবাজি দিতে চেয়েছিল, মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো লক্ষ্য ছিল না। সেই জন্যই এই অবস্থা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা তোলাবাজি করে, তারা সিন্ডিকেট চালায়। তারা যখন অসুস্থ হয়ে দেখেছেন, পার্থ চট্টোপাধ্যায় যখন এখানকার বিধায়ক ছিলেন, তিনি যখন অসুস্থ হয়েছেন দিনের পর দিন ধরে 1 মাসের বেশি বোধহয় একটা বাইপাসের হাসপাতালে ভর্তি ছিল। আর এখানকার মানুষ 5 দিন বাইপাসের একটা হাসপাতালে যদি ট্রিটমেন্টের জন্য, হার্ট অ্যাটাকের জন্য ভর্তি হয়, 5 লাখ টাকা বিল হয়ে যায়। আর উনি যতদিন ছিলেন 30 লাখ টাকা 40 লাখ টাকা বিল হয়ে যেত। তো সেটা এখানকার মানুষ কি করে অ্যাফোর্ড করবে? তাহলে যেন এখানকার মানুষ অসুস্থ হলে তারা তো আবার পার্থ চট্টোপাধ্যায়ের মতন ইডিসিবিআই দেখে এখানকার মানুষ ভয় পায় না। তারা যখন কোনো মেডিকেল ইমার্জেন্সি তারা পরিষেবা চায়, সেই চিকিৎসা পরিষেবার দিকে কোনো নজর নেই। এবং এখানে আরো একটা অদ্ভুত বিষয়, যেটা হচ্ছে এখানে দিনের পর দিন ধরে আগে যে পুকুর ছিল, মানে 10 বছর আগে যে স্যাটেলাইট ইমেজারি পাবেন, আর এখনকার যদি স্যাটেলাইট ইমেজারি গুগল ম্যাপেও আপনারা দেখবেন অধিকাংশ পুকুর ভরাট হয়ে গেছে জাস্ট 10 বছরের মধ্যে। তার ফলে কি হচ্ছে, যখনই একটু বৃষ্টি হচ্ছে 0.5 ঘন্টা, পুকুর ভরাট হলে কি হয়, এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। এবং তো 0.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে, জল জমে থাকছে, মানুষ 3-4 দিন ধরে ঘর থেকে বেরোতে পারছে না। আপনাদের সংবাদ মাধ্যমে লিখছেন বেহালার অবস্থা বেহাল। আর বেহালার অবস্থা বেহাল, তার জন্য তো তৃণমূল কংগ্রেস এর পুরো নেতৃত্ব, তাদের পুরো প্রশাসন, তারা দায়ী। কারণ তারা এই পুকুর ভরাট হতে দিয়ে, এগুলো সবই তো অবৈধভাবে পুকুর ভরাট করে বিভিন্ন কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন বানাচ্ছে। এ মেনে নেওয়া যায় না, এখান থেকে পরিত্রাণ দরকার। একটা প্রশ্ন না করলেন আমার খুব জানতে ইচ্ছা করছে। মূলত আমরা যদি বিজেপি বা সংগঠনের কাছে যদি আমরা কান পাতি, আমরা শুনতে পাই ইন্দ্রনীল খাঁ হচ্ছে মিতভাষী, সবার সঙ্গে কথা বলেন, সম্পর্কে একেবারে সিদ্ধহস্ত। সংগঠন এখানে কেমন কাজ করে, কেমন আছে? মানুষ তো আমরা দেখতে পাচ্ছি সবাই দাদা দাদা করে পাগল। দেখুন, 2021-এ যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তারপরে যেভাবে বেহালাবাসী দিনের পর দিন ধরে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে, এবং প্রত্যেক ইলেকশনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও, তৃণমূলের বিভিন্ন ভোট সন্ত্রাস সত্ত্বেও যেভাবে মানুষ এগিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, আমার বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে বেহালার মানুষ একদম, তারা কোনো ধরনের একজনও, কেউ চোর, যে রাজনৈতিক দল চোরদেরকে রিপ্রেজেন্ট করে, যে রাজনৈতিক দলের প্রার্থী তালিকাই হয় চাকরি চোরদের দিয়ে শুরু করে, তার মধ্যে রেশন চোর থাকে, চাল চোর থাকে, কয়লা চোর থাকে, সেরকম করে রাজনৈতিক দলকে কেউ ভোট দেবেন না, এটা আমার বিশ্বাস আছে। এবং এই বিশ্বাসটা এসছে কারণ আমার এখানে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা যেভাবে করে গত 4-5 বছর ধরে প্রশাসনিক রক্তচক্ষু উপেক্ষা করে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছে, যে মানুষের কাছে পৌঁছেছে, এখানকার মানুষ বিশ্বাস করছে যে ভারতীয় জনতা পার্টি, এবং এটা খুব মানে আমাদের একটা বিশাল বড় বলতে পারেন যে এটাই আমাদের তো সব থেকে বড় পাওয়া। এখানকার মানুষ চাইছে যে ভারতীয় জনতা পার্টি সরকারে আসুক, ভারতীয় জনতা পার্টি প্রকৃত পরিবর্তন করতে পারবে এবং তা করবেও। ভারতীয় জনতা পার্টি জাস্ট ওই তৃণমূল কংগ্রেসের মতন ওই ডবল চাকরি বলে তারপর চাকরি চুরি করে নিয়ে চলে যাবে, এটা ভারতীয় জনতা পার্টির নয়। কারণ ভারতীয় জনতা পার্টি একটা প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, যেখানে কাউকে দুর্নীতি করার কোনো এরকম সিন্ডিকেট মাফিয়া, মানে গরিব মানুষের রেশনের চাল ডাল খেয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, মোদিজি পাঠাচ্ছে কোটি কোটি টাকার রেশনের চাল ডাল, আর সেগুলো চুরি করে নিয়ে যাবে, লুট করে নিয়ে যাবে, এটা ভারতীয় জনতা পার্টি করতেই দেবে না। সুতরাং ভারতীয় জনতা পার্টি প্রকৃত উন্নয়নের কথা বলে, এবং দেখতে পাবেন আপনারা যখন আহমেদাবাদ যান, যখন উত্তরপ্রদেশে যান, নয়ডাতে যাচ্ছেন, গুরগাঁওতে যাচ্ছেন, সেখানে গিয়ে যেরকম উন্নয়ন আছে, যেখানে এখানকার আমাদের ছেলেমেয়েরাই বলছে, আমি তো এখানেই কাজকর্ম করছি, হ্যাঁ, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যারা এখানে কাজকর্ম পায়নি, তারা যখন ওখানে কাজ করছে, তারা যে উন্নয়ন দেখছেন, তো সেখানে গিয়ে কিন্তু তারা এসে আমাকে বলছে যে ওখানে যে মডেল অফ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমাদের পশ্চিমবঙ্গে ভীষণ দরকার, তাহলে আমরা ফিরে আসতে পারবো, আমাদের ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, বাঙালিরা পশ্চিমবঙ্গে ফিরে আসবে। আপনি ভাবুন না, যদি লক্ষ লক্ষ আমাদের বাঙালি ভাই বোনেরা অন্যান্য রাজ্যে চলে যায় কর্মসংস্থানের জন্য, তারা কেউ গুজরাট যাচ্ছে, কেউ উত্তরপ্রদেশ যাচ্ছে, কেউ রাজস্থান যাচ্ছে, কেউ মধ্যপ্রদেশ যাচ্ছে, কেউ মহারাষ্ট্র যাচ্ছে, কিন্তু তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি বাঙালিরা বেরিয়ে চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গে থাকবে কারা? শুধু এই বাংলাদেশিরা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে দেবে। এটা তো মানে কখনোই অ্যাকসেপ্টেবল না। এবং এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বাঙালিদের কথা, বাঙালিরা যাতে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ না হতে পারে, তার জন্য এই নির্বাচন আমাদের পুরো ভারতীয় সভ্যতার ক্ষেত্রে, এবং বিশেষ করে ভারতের সার্বভৌমত্তা। কারণ আপনারা জানেন যে চিকেন নেক করিডোর, সেটা আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা পশ্চিমবঙ্গে যেটা আছে, সেটাও কিন্তু কতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট আমার ভারতবর্ষের জন্য। তো সেই ভারতবর্ষের সার্বভৌমত্তা রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির মতন একটা জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে থাকা
কতটা জরুরি, এবং সেটা আপনারা জানেন, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাংলার ছেলে। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কৃতি সন্তান তিনি আমাদের, তার দেখানো পথেই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রের সরকার দেখতে পাচ্ছেন মানুষের বিশ্বাস অর্জন করে, এবং কেন্দ্রের সরকার মানুষের বিশ্বাস অর্জন করার পর 22টা রাজ্যে এনডিএ বা বিজেপি সরকার আমাদের মানুষ আশীর্বাদে আমরা পেয়েছি, মানুষের আশীর্বাদে। এবং সেখানে কোনো ওই ভোট চুরি বা রিগিং এর মতন কোনো সন্ত্রাসী একটা সিঙ্গেল অভিযোগ কোনো রাজ্য থেকে আসেনি। অর্থাৎ বেহালার বেহাল দশা ফেরাতেই আপনি আগামী দিনে অন্যতম ভূমিকা পালন করতে চলেছেন। দেখুন, আমার বিশ্বাস যে বেহালার মানুষ আমাদেরকে ভরসা করে আমাদেরকে সুযোগ দেবেন, কারণ 34 বছর সিপিএম যা করতে পারেনি, 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যা করতে চায়নি, সেটা ভারতীয় জনতা পার্টি করবে এবং 5 বছরেই করবে। আমাদেরকে এটা বলবো না যে আমরা 5 বছর দাও, তারপরে আবার বলবো যে আবার আরো 5 বছর দাও, আমাদের কাজ কমপ্লিট করতে হবে, এটা না। আমরা যেটা 5 বছরের জন্য বলেছি সেটা 5 বছর, আমাদের ম্যানিফেস্টোতে যা থাকে আমরা সেটা করি। সেটা আর্টিকেল 370 থেকে শুরু করে যেটা অ্যাবলিশন আমরা লিখেছিলাম, আমরা করেছি। যেটা বলেছিলাম আমাদের ম্যানিফেস্টোতে সেটা আমরা করব। সে নিয়ে আমাদের কোনো ইয়ে থাকে না, আমাদের কোনো দুবিধা থাকে না। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রনীল দা। আমাদের সঙ্গে ছিলেন বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা। তার যেটা দাবি যে তৃণমূলের যে দুর্নীতি, সেই অপশাসনকে রুখতেই তিনি আগামী দিনে একেবারে যা করতে হয় সেটা করবেন, এবং ভোট ময়দানের অন্যতম ইস্যু হলো যে বেহাল আর বেহাল দশা ফেরাতেই তিনি আগামী দিনে অন্যতম ভূমিকা পালন করবে, এমনটা তিনি আশা করছেন। ক্যামেরা সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা।